This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা জোর দিয়ে বললেও দেশের বেশিরভাগ মানুষ তাতে বিশ্বাস করছে না। জনগণের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার সহজে ক্ষমতা ছাড়বে না, কোনো না কোনো কৌশলে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে। জনগণের এই ধারণাকে আরও পাকাপোক্ত করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও 1-2 বছর থাকবে। সোমবার প্রকাশিত নিজের ফেসবুকে আগামী 5 বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের এক ধারাবাহিক পোস্টে সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়া কথা বলেন। আইকেবি নামে পরিচিত সাবেক এই জেনারেল বলেন, 1 থেকে 2 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনা আছে। তবে বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থান এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলনে দমনে ব্যর্থ হয় তবে 1/11-এর পুনরাবৃত্তি ঘটবে। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আরও বলেন, অদক্ষতা, আইনশৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্রচাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে। সাবেক সেনাপ্রধান লিখেন, সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার ফেসবুক পোস্টের একদিন আগে জামায়াত ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এমন ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, জামায়াত ইসলামের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিয়ার আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়কের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে ডক্টর ইউনূসকে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তা শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেফতার করতে ব্যবহার করা হচ্ছে। 2025 সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটা সুপারিশ করা হয়েছিল, ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে তা 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চাপের মুখে পিছিয়ে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।